করার কারণেই আজকে এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার হাসিনার সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই। এটা একটা বিশাল সাফল্য এবং সেই জন্যে মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্টস এবং ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের আমাদের দলের পক্ষ থেকে আমরা এখানে এই পতনের পরে দেশকে সুস্থভাবে পরিচালনা কীভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং 3 বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে আমরা এসেছিলাম। এসে আসার পর রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এর মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে প্রথমেই যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট 3 মাসের মধ্যে তারা নির্বাচন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে 1 দিনের মধ্যে তাকে তারা মুক্তি দেবে। এছাড়াও যারা এই আন্দোলনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ছাত্র রাজনৈতিক দল সকলকেই তারা মুক্তি দেবেন। এই সিদ্ধান্ত নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি ছিল? এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই সেটার সম্ভাবনা আছে। কত সদস্য কি ধরনের সরকার হবে? সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে